আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে লার্ন মোস্ট কমন ভার্ব ইন ইংলিশ ফর ডেইলি ইউজ এর লেকচার 3 নিয়ে আলোচনা করব। লেকচার 3 আলোচনা করার পূর্বে আমি কথাগুলো আবার স্মরণ করে দিচ্ছি। ইংরেজিতে দ্রুত কথা বলার জন্য প্রতিদিন কাজে লাগবে এমন কিছু ইংরেজি ভার্ব শেখাবো। আজকে আমি শেয়ার করব এমন কিছু বাছাই করা ওয়ার্ড যা অনার্গল ইংরেজি বলতে গেলে সব সময় কাজে লাগবে, এবং ইংরেজি বলার সময় যাতে না আপনি আটকে যান বা ইংরেজিতে কথা বলার ইচ্ছে থাকলে অবশ্যই আজ থেকে এই ওয়ার্ডগুলি শিখতে শুরু করুন। বারবার পড়ুন, নোট করুন, ইনশাল্লাহ তা পারবে। তো ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করি। আজকে ওয়ার্ড থাকছে 11 থেকে 20 পর্যন্ত। তো প্রথম ওয়ার্ডটা হচ্ছে নিড। নিড মানে প্রয়োজন হওয়া বা অভাববোধ করা। পিসফায়ার মানে ঘামা বা ঘামানো, ঘামা বা ঘামানো। প্রেজ, প্রেজ মানে হচ্ছে প্রশংসা করা, প্রেজ মানে হচ্ছে প্রশংসা করা। বাত, বাত মানে শান করা, বাত মানে শান করা। বেয়ার, বেয়ার মানে সহ্য করা, বেয়ার মানে সহ্য করা। বিকাম অ্যাংরি, রেগে যাওয়া, বিকাম অ্যাংরি মানে হচ্ছে রেগে যাওয়া। চ্যাটার মানে বক বক করা, চ্যাটার মানে হচ্ছে বক বক করা। ছু, ছিউ মানে হচ্ছে চিবানো, ছু মানে হচ্ছে চিবানো। ক্রিপ, ক্রিপ মানে হামাগুড়ি দেওয়া, ক্রিপ মানে হামাগুড়ি দেওয়া। ডিসকাস, ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও 11 থেকে 20 পর্যন্ত বলছি। নিড মানে প্রয়োজন হওয়া, অভাব বোধ করা। প্রিসফায়ার মানে ঘামা বা ঘামানো। প্রেজ মানে প্রশংসা করা। বাত মানে শান করা। বেয়ার মানে সহ্য করা। বিকাম মানে অ্যাংরি বা রেগে, বিকাম অ্যাংরি মানে রেগে যাওয়া। চ্যাটার বক বক করা। ছিউ চিবানো। ক্রেপ হামাগুড়ি দেওয়া। ডিসকাস আলোচনা করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল আমাদের আজকের লেকচার 3-তে 11 থেকে 20 পর্যন্ত ওয়ার্ড। এরপরে লেকচার 4-এ আমরা 21 থেকে 30 পর্যন্ত আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবে এবং ভিডিওগুলো বারবার করে দেখবে, ইনশাল্লাহ খুব উপকার হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।